হরে কৃষ্ণ। আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে সকলকে সুস্বাগতম জানিয়ে আজকে আমরা একটা নতুন কথা জানতে পারবো। অবশ্যই সে কথাটি কি, বৃন্দাবনে আমরা সকলে প্রবেশ করি, যখন সকল ভক্তবিন্দু যখন প্রবেশ করি তখন আমাদের একটাই উচ্চারণ শব্দ কি, রাধে রাধে। তাহলে কেন বৃন্দাবনে প্রবেশ করে রাধে রাধে উচ্চারণ করতে হয়, এর পূর্ব কথা কি, এই নিয়ে আমাদের বিস্তারিত। তাহলে সাথে থাকুন এবং আমার এই সম্পূর্ণ ভিডিওটি দর্শন এবং শ্রবণ করুন। তাহলে আমরা জানবো শ্রীমতী রাধারানী, তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, এবং ভগবান বলেছেন আমি রাধা চরণের দাস, আমি রাধা চরণের দাস। তাই তো আমরা সকলেই এটা ভগবত কথা যারা মেনে চলি অবশ্যই এটা জানি। তাহলে শ্রীরাম বৃন্দাবন ধামে যখন আমার ভগবান শ্রীকৃষ্ণকে অক্রুর রথে করে নিয়ে যাচ্ছিলেন মথুরার উদ্দেশ্যে, তাই তো মা, তখন আমাদের বৃন্দাবনের যত পশু পাখি, যত ব্রজ নারী, গোপ গোপিকাগণ এবং শ্রীমতী রাধারানীর অবস্থা কি হয়েছিল। এই যে এই কথাটা আমরা ভাবতে গেলেই, আমরা যদি ভাবি না ভগবান আমাদের কাছে নেই, আমাদের ঘরে নেই, আমাদের মন্দিরে নেই, এটা ভাবলেই আমাদের কেমন লাগে না। তাহলে বৃন্দাবন ছেড়ে ভগবান যখন অক্রুরের রথে করে চলে যাবেন চিরদিনের মতো করে, আর আসবেন না ব্রজধামে, এই কথাটা বলতেই আমার গাটা শিউরে ওঠে মা। তাহলে আমার শ্রীমতী রাধারানীর অবস্থা কি হয়েছিল, এবং প্রকৃতি স্তম্ভিত হয়ে গেছিল। যমুনা মা তিনি আর তরঙ্গ বইছিলেন না, সমস্ত কিছু যেন থেমে গেছে, সেটা আর সেটা স্বাভাবিক রূপে স্থানান্তরিত ছিল না। তাহলে কি মা, এখন রাধারানী কি হলো, রাধারানী তো পাগলিনী হয়ে গেলেন। ভগবান যখন চলে গেলেন, ভগবানের ওই রথের সামনে শ্রীমতী রাধারানী সহ গোপিকাগণ অষ্টসখী সবাই কি করেছিল, কন্দন করেছিলেন, এবং কিভাবে সেটা বলা বাহুল্য। মাগো, রাধারানী কেঁদেছিলেন এবং সকল ভক্তবিন্দু কেউ কথা বলতে পারছিল না, সবাই স্তম্ভিত। বললাম না, কান্না করলে একটা নিবারণ হয় কষ্ট, তাই না, কিন্তু সেখানে কান্না থেমে গেছিল। পাগলিনীর মতো আমার রথের সামনে, অক্রুরের রথের সামনে শ্রীমতী রাধারানী গড়াগড়ি খাচ্ছিলেন আর কৃষ্ণ কৃষ্ণ বলেই কাঁদছিলেন। তো এই যে এটা যখন ভগবান চলে গেলেন, এখন কি হলো, কেউ যদি কৃষ্ণ নামে শব্দ করতো, রাধারানী কি করতো, তিনি পাগল তো হয়ে গেছিলেনই, এবার রাধা নাম যখনই রাধারানীর কানে কৃষ্ণ বলে শব্দ উচ্চারণ শোনা যেত, তখন কিন্তু আমার রাধারানী আবার অচৈতন্য অজ্ঞান হয়ে যেত, তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। তো এইভাবে তো চলতে চলতে রাধারানী দেখো মা কতদিন কষ্ট করতে লাগলো, তাই না, সবাই কষ্ট করতে লাগলো, সমস্ত পাখিরাও ডাকে না। এই যে এই প্রসঙ্গে আমরা অন্য সময় কথা বলবো, কিন্তু এটা জানা দরকার কেন রাধে রাধে বলে। তখন আমাদের সেখানে কি হলো মা, সেই আমাদের ব্রজধামের যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যলীলা ছিল, সেখানেই আমরা জানতে পারি সেই বিরহের কথা, যে আজও কি সেখানে বাঁশি বাজে, তাই না, কথাটা আছে। তাহলে মা কি হলো, আমাদের সেই বিষভানু রাজা, বর্ষণার রাজা বিষভানু, তিনি কি করলেন, বর্ষণার রাজা বিষভানু শ্রীমতী রাধারানীর পিতা, তিনি সমস্ত জায়গায় ঢেড়া পিটিয়ে বলতে লাগলেন, দেখো বৃন্দাবনে এখন কৃষ্ণ কৃষ্ণ নয়, এখন তোমরা সবাই রাধে রাধে উচ্চারণ করবে, আর রাধে রাধে উচ্চারণ করলে তোমাদের অনায়াসে কৃষ্ণ ভক্তি এবং রাধারানীর কৃপা অবশ্যই তোমরা পাবে। একবার কৃষ্ণ নাম নিলে জীবের যে ধন প্রাপ্ত হয়, শতবার রাধা নাম, একবার আমরা যদি কৃষ্ণ নাম করি, আমাদের শতবারের রাধা নাম করার দরকার নেই। আমরা একবার কৃষ্ণ নাম করলে যে ফল হবে, শতবার কৃষ্ণ নাম নিলে আমাদের তার থেকে বেশি পুণ্য হবে এবং ভক্তি সঞ্চার হবে। তাহলে মা, রাধারানীর কৃপায় আপনারা জানলেন যে রাধারানীর ওখানে যে মহিমা, এবং আমরা রাধা নাম করলে যে ভগবানকে মোহিত করতে পারবো। ভগবান যেখানেই থাকুক না কেন, একবার রাধা নাম শুনলে তিনি স্থির থাকতে পারেন না, সেই ভক্তের আঙিনায় ভক্তের হৃদয় মন্দিরে বিরাজ করেন। তাই মা, আজকে আমরা জানলাম শ্রীমতী রাধারানীর অন্তরস্থলে থাকে ভগবান। তাই সেই ভগবানকে প্রীত এবং শ্রীমতী রাধারানীর আকর্ষণ এইভাবেই হয়েছিল, যে রাধারানীর কৃপায় ব্রজধামে আজও সবাই মোহিত হয়ে আছে রাধা নামে। তাই মা, আমরা বৃন্দাবন গেলে অবশ্যই রাধারানীর কৃপার্থী হব, এবং ভক্তি এবং মুক্তি অবশ্যই আমাদের প্রদান করবেন ভগবান রাধাশ্যাম। হরে কৃষ্ণ। তাহলে এইভাবে আমরা জানলাম বৃন্দাবনের পথে পথে আজও রাধারানীর নাম গুণগান সকল প্রাণী করছে। তাহলে মা, আমার এই ভিডিওখানি যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকে এই পর্যন্ত থাকলো, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন। রাধে রাধে।